মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আরিফ নামের একজন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। ময়মনসিংহে দুই গ্রুপের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকাল ৬টা, ঘুম থেকে উঠে নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল দুই চাচাতো ভাই আরিফ ও ইমরান। এ সময় তাদের উপর অতর্কিত হামলা করে একদল দুর্বৃত্ত। তাদের গুলিতে লুটিয়ে পড়ে দুই ভাই। মুন্সিগঞ্জের মোল্লারকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য ইমরানকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লারকান্দি ইউনিয়নের বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সাথে একই ইউনিয়নের বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের সাথে বিরোধ চলছিল। তাদের বিরোধের কারণে এই হামলা। কলা গাছের আলু থাইকা শালমে শাকালমে ওরা আমার স্বামীরে গুলি করে ওনা হালাই দিছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই, তবে আমরা জিজ্ঞাসাবাদ করছি বিভিন্ন জনকে। যদি আমরা কারো কোনো সংশ্লিষ্ট পাই পরে তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে বিএনপির এমপি প্রার্থী মনোনয়ন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে কুমিল্লার ৯ আসনে লাকসামে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকদের সাথে মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামিরা আজিম দোলা সহ আহত হয়েছে অন্তত ১০ জন। আমি বলতে গেছি এটা বিএনপি ছিল না, বিএনপির নামে প্রচার করতেছে, আসলে পার্টি বিএনপি। গতকাল বিকেলে ময়মনসিংহ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় অসুস্থ হয়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। এই ঘটনায় ৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি যখন কথা বলতেছি সেই সময় যে ওরা একটা অরাজকতা তৈরি করার জন্য একটা কি বলে যে ফুল স্কেল ওয়ার, এরকম একটা কিছু মারামারি হবে, মানুষ মারা যাবে, এইরকম একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য তারা আজকে এই কথাগুলি করে। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে রাখে মনোনয়ন বঞ্চিত দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা। প্রায় ১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ মিছিল করেছে শেরপুর ১ আসনে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।